আমার আমসত্ত্বটা একেবারে শুকিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। গত শুক্রবার দুপুরবেলা আমি এটা দিয়েছিলাম। দুপুর থেকে রোদ পাচ্ছিল, কালকে সারাদিন পেয়েছে, আজকে দুপুরে উঠায় নিয়ে আসছি, বৃষ্টি আসছিল, এনে চুলার নিচে একটু রেখে দিয়েছিলাম। তারপরও দেখেন আমি সুন্দর করে মানে বরফির সাইজ কেটে নিয়েছি। কি দারুণ হয়েছে, মানে টক ঝাল মিষ্টি সমান হয়েছে, খেতে কি দারুণ। বাসার বাচ্চাগুলো খেয়ে যা খুশি, মানে আমার খুবই ভালো লাগছে, মনের কাছে একটা শান্তি শান্তি ফিল হচ্ছে। এত কষ্ট করে বানিয়ে যদি বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে তাহলে তো ভালোই লাগে। দেখেন এই তো এক প্লেটেরটা কেটে তুলে ফেলেছি, আরেকটা তুলছি, মানে বাচ্চারা খাবে বলে কথা। সুন্দর করে কেটে কেটে আমি বক্সে করে রেখে দেবো, ওরা এখন সুন্দর করে খাবে আর কি। এই তো দেখেন বক্সে আমি সুন্দর করে কেটে তুলে নিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে, খুবই সুন্দর হয়েছে আসলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকালে স্কুলে যাচ্ছি, দেখেন আমরা মানে সকালের ওয়েদারটা আমার এত ভালো লাগে, মানে ফ্রেশ ফ্রেশ লাগে ঘুম থেকে উঠে স্কুলে যাইতেই। তো দুই পণ্ডিতকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন দুইজন দুইজনের মতো, এদের মতের মিল কবে হবে গাইস? আপনারা একটু দোয়া করে দিয়েন এদের জন্য, এদের যেন মনের মিলটা একটু হয়। ছোটজন যদি ডানে যায়, বড়জন বামে যেতে চায়। আমি যে মহা মুসিবতে পড়ি রাস্তাঘাটে, স্কুলে, বাসায় এদের নিয়ে। যাই হোক, স্কুলে ওদেরকে রেখে এসে আমি সকালে নাস্তাটা সেরে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে দুপুরে একটা মজার রেসিপি করেছি, এই যে করলা ভাজি করেছি। আজকে কী দিয়ে জানেন? পাঙাশ মাছের তেল দিয়ে। ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এইদিকে এই তো পাঙাশ মাছটাই আমি ভুনা করে নিয়েছি। আমার বাচ্চা তো এই মাছটা খুব পছন্দ করে খায়। আসলে কাটা নেই, ও হাত দিয়ে ভাত খাওয়া শিখছে অনেক দিন আগে থেকেই। এইদিকে সন্ধ্যাতে আমি একটু চিড়া আর মুড়ি ভিজিয়ে একটু মানে চিনি দিয়ে খেয়ে নিলাম। পেটের মধ্যে কেমন যেন একটা সমস্যা করতেছিল। কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, আমি আতা ফল লবঙ্গ দিয়ে গুঁড়া করছিলাম। ওই মিক্সটা আমি প্রতিদিন সকালে খাচ্ছি, দেখি মানে বেনিফিটটা কেমন পাই। অবশ্যই রিভিউ আপনাদের জানাবো। এটার জন্য না আমার পেটের মধ্যে একটু সমস্যা দেখা দেয়, কেমন যেন মানে সকালে বাসি পেটে খাওয়া হয় গোলমরিচের জন্যে কিনা বুঝতে পারি না, মানে কেমন যেন একটা গরম ভাব হয়ে থাকে, মানে খুব মানে কেমন। যাই হোক, আমার একটু অস্বস্তি অস্বস্তি লাগে, এই জন্য চিড়া কিনে নিয়ে আসছি, বাসায় রেখে দিয়েছি খাওয়ার জন্য। এইদিকে বাচ্চাদের রিভিউ দেখেন আমসত্ত্ব খেয়ে, কি দারুণ দারুণ সব রিভিউ দিচ্ছে। একজন তো পিরিচে করে নিয়ে বসেই পড়েছে। এইদিকে আমাদের বড় আম্মা যান বিন্তু সবাই মিলে আম্মা খাইছে, আমও খাচ্ছে। আসলে এইভাবে গ্রেটার দিয়ে আমগুলা কুচি কুচি করে কেটে মাখালে না দারুণ হয়। আমাদের এই পণ্ডিত তো টক ঝাল মিষ্টি খেতে পাকা। দেখেন কি মজা করে খাচ্ছে, আর মাখানোটা অনেক সুন্দর হয়েছিল জানেন। মানে বাসার বাচ্চারা না এইগুলো খুব ভালো পারে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন আর দোয়া করে দিবেন। ধন্যবাদ।